তার জিআর গুলো চেক করলাম, জিআর গুলো চেক করতে যাই দেখলাম আমরা জিআর গুলো পাই নাই, পাইলাম কি তাহলে ওটার সমাধান কি ওটা আমরা ইনশাআল্লাহ অবগত আছি, আবার বলবো। কিন্তু প্রথমে কি চেক করতে হবে? জিআর গুলো আছে, এরপর কি চেক করতে হবে? এরপর কারা চেক করতে হবে? ভোল্টেজ। দুই নাম্বার কি কার চেক করব? ভোল্টেজ। ভোল্টেজ পার্সোনাল স্কেল বলতেছে ভোল্টেজ কি ভোল্টেজ চেক করব। এই ভোল্টেজটা আসার কথা যেটা এটা মানে XYZ মানে এটা আকার বোঝার জন্য বলতেছে এই ভোল্টেজ চেক। আর এই ভোল্টেজটা আবার সেম টেম্পারেচার মনে থাকো সেম, এই যে রেকর্ডিং ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে এই ভোল্টেজ চলে আসে। এই ক্যামেরা চালু কইরা ক্যামেরা চলে না সমস্যা নেই, ক্যামেরা অপশন চালু করে রাখতে হবে। কি করতে হবে? চালু করে ভোল্টেজ চেক করতে হবে। কথা বুঝাতে পারছি? চালু করে ভোল্টেজ চেক করতে হবে। 3 নাম্বার ভোল্টেজও আছে, জিরো আছে, ভোল্টেজও আছে, তাও চলে না। এখন যায় করতে হবে পুরো আইটিসি লাইন, কিন্তু এখানে জিআর আছে, এখানেও জিআর আছে, সিপিইউ এর সম্পর্ক আছে, কিন্তু এই লাইনে ভোল্টেজ পাইছি কিনা এটা দেখতে হবে না? জি। এই লাইনে ভোল্টেজ পাইছি দেখতে হবে না? জি। হ্যাঁ, এই লাইনে রেজিস্টার ভালো আছে কিনা দেখতে হবে না? জি। এর জন্য আইটিসি লাইনের রেজিস্টারের ভোল্টেজ চেক কি চেক? 2.2 কে 1.8 ইন হইছে কিনা, কি হইছে কিনা? ইন আর আউট হইছে কিনা? মানে এটা হলো ইন আর এটা কি আউট। তো এই হলো আমাদের 1.8 ভোল্ট আইসি কি না এটা চেক করতে হবে। যদি দেন এখানে ভোল্টেজ আছে এখানে নাই তাহলে রেজিস্টার খারাপ হবে, এইটা গেছে কি খারাপ? এখানে ভোল্টেজ আছে এখানে নাই তাহলে কি খারাপ? তাই যতই জিআর আসুক সিপির সাথে সম্পর্ক আছে না, তাহলে এই কি চলবো? না চলবে না, যুক্তি কয় চলে না। এরপর দেখলাম না ভোল্টেজ ঠিক আছে তাও চলে না, তাহলে আমরা দুইটা জিনিস, কয়টা জিনিস? তিনটা জিনিস আমরা সব সময় মানি। ক্রিস্টাল সন্তমূলক চেঞ্জ, ক্রিস্টাল সন্তমূলক চেঞ্জ, সেম 2.2 কে রেজিস্টার সন্তমূলক চেঞ্জ, ভোল্টেজ আছে জিআর আছে এখানে ভোল্টেজ এখানে আছে তাও চলে না, তাহলে ওরে চেঞ্জ করে না একবার, দুইবার, তিনবার, আমরা তিনবার অন্তত চেঞ্জ করব। তারপর যদি না তাহলে বিকল্প অন্য পদ্ধতি, কিন্তু আগে এটা সন্তমূলক চেঞ্জ করতে হবে। 3 নাম্বার বিপিএস কয়েল।